বন্ধুরা, আজ কোনো রান্না নয়, আজ আমি একটা নতুন ধরনের জিনিস বানাবো। জিনিসটা হলো আমি একটা সাবান তৈরি করব, যেটা আমাদের জীবনে প্রত্যেকটা মানুষেরই নিত্য প্রয়োজনীয় জিনিস। আর গরম যেহেতু পড়ে গেছে, গরমে তো আরও দরকার সাবানটা। তো এই গরমের সময়ে আমরা যদি বাড়িতে কোনো কেমিক্যাল ছাড়া সাবানটা বানাই, তাহলে খুবই উপকার হয়। তো আমি সেই সাবান তৈরি করার জন্যেই অ্যালোভেরা নিয়েছি, কাঁচা হলুদ আর নিম পাতা। নিম পাতাটা নিতে হবে, খুব পাকলও নয় আর খুব নরমও নয়, ঠিক এইভাবে। এখন যে গাছে নতুন নতুন পাতা ধরেছে সেটা একদম নতুন নয়, একটু পুরনো হবে, এইরকম সবুজ সবুজ থাকবে, এই পাতাটাই নিতে হবে। পাতাগুলোকে এই ডাঁটা থেকে আমি ছিঁড়ে নেব। আমি এই সাবানের মধ্যে যে যে কটা উপকরণ দিয়েছি সবগুলোই কিন্তু খুবই উপকারী। এইগুলো এমনিতে মাখলেও কিন্তু অনেকটাই আমাদের স্কিন গ্লেজ করে। আর সাবান তো দিয়ে করলে তো আরও কিছু বলা নেই। সাবানটা তো রোজ সবার দরকার, সারাদিনে 1-2 বার করে অন্তত সাবান আমরা মাখি। এ সাবান কিন্তু মুখেও মাখা যাবে। হলুদটাকে আমি ছোট ছোট করে টুকরা করে নেব। এগুলো শিলপুতায়ও বাটা যায়, আমি মিক্সার বাটিতেই বেটে নেব। এবারে দিয়ে দেবো এই পাতার মধ্যে কিছুটা গোলাপ জল। গোলাপ জল দিলে কি হয়, সাবানের সেন্টটাও উঠে, আর গোলাপ জলটাও কিন্তু আমাদের স্কিনের পক্ষে ভালো। ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি, এবার এটাকে আমি ছেঁকে নেব। এইবার এই জলের মধ্যে ভিটামিন ই ক্যাপসুল আমি 2টো দিয়ে দিব। এই ই ক্যাপসুলও কিন্তু খুবই উপকারী জিনিস। সাবান বসাতে গেলে কিন্তু সাবানই দরকার হয়। আমি সেই জন্য এক সোপ বেস নিয়েছি। এটা কিন্তু অনলাইন থেকেই পাওয়া যায়, দোকানে খোঁজ করলে খুব কম দোকানেই রাখে। তো আমি এটা অনলাইন থেকেই নিয়েছি। আর তোমাদের কাছে সোপ বেস না থাকলে তখন কিন্তু গ্লিসারিন সাবান এনে যে কোনো গ্লিসারিন সাবান দিয়েও করতে পারো। এই সোপ বেসটা কিন্তু গ্লিসারিন টাইপের, এই জন্য এই গ্লিসারিনটা কিন্তু শীতকাল কি গ্রীষ্মকাল কি সব কালেই মাখা যায়। এবার এটাকে আমি টুকরা টুকরা করে কেটে নেব। টুকরোগুলোকে আমি এবারে জামের মধ্যেই নিয়ে নিব। এবারে উনানটা আমি ধরিয়ে নেব। উনানটা ধরে গেছে, উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দেব। কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে দেব। এইবার জলটা গরম হয়ে গেছে, ওই গরম জলে আমি জামটা বসিয়ে দেব। এই সব বেশ কিন্তু ডাইরেক্ট কড়ার মধ্যে গরম করা যায় না, এটাকে জলের উপরে জামটা বসিয়েই গরম করতে হবে, একদম গলে যাবে। দেখো বন্ধুরা, আমার কিন্তু সব বেশটা গলতে শুরু করে দিয়েছে। এটা একদম গলে পুরো তরল হয়ে যাবে। এই সব বেশের মধ্যে কিন্তু একদম জল দেব না, ভালোভাবে এটা গুলে গেছে। এবারে এর মধ্যে আমি এই নিম পাতা আর হলুদ বাটার রসটা দিয়ে দেব। এটা এবার তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নেব।
সাবান বসানোর জন্য সাবান মোল নিয়েছি। তোমাদের কাছে মোল না থাকলে বাটিতেও বসাতে পারো, আমি বাটিতেও বসাবো। আর এটাকে গরম অবস্থায় দিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে। আর এইটা আমি বাটির মধ্যে দিয়ে দিব। এই সাবানটা কিন্তু 1-1.5 ঘন্টার মধ্যেই বসে যাবে। আর যতক্ষণ এই সাবানটা বসে ততক্ষণ কিন্তু এটা লাড়ালাড়ি করা যাবে না, এটা এক জায়গায় রাখতে হবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে 1-1.5 ঘন্টা পরে। বন্ধুরা, আমার কিন্তু বাড়িতেই সাবানটা তৈরি হয়ে গেল। আমি বলেছিলাম সাবান 1.5 ঘন্টার সময় লাগে, কিন্তু 1.5 ঘন্টার আরও কম সময়ে সাবানটা বসে গেছে। এই মোলটা যখনই ঠান্ডা হয়ে যাবে, ওপরটা যখনই শক্ত হয়ে যাবে, তখনই ভাববো যে সাবান বসে গেছে। এবারে আমি এই মোল্ড থেকে খুব সহজেই সাবানগুলো তুলে নেব। এবারে বাটিটাকে এরকম উল্টে এরকম 2-3 বার বাড়ি দিতে হবে, আস্তে আস্তে ছেড়ে চলে আসবে। কত সুন্দরভাবে মোল্ড থেকে আমি সাবানগুলো তুলে নিয়েছি। এই মোল্ড একটা করে কিনা থাকলে বাড়িতে সারা বছর অনেক সাবান তৈরি করা যায়। আর মোল্ডেই সাবানটা ভালো উঠে, বাটিতেও ওঠে, কিন্তু বাটির সাইজ যার যেমন সেই রকমভাবে সাবান হয়। এখানে আমি 4 রকমের সাবান করেছি। এ সাবানে ক্ষার বা কেমিক্যাল কোনো কিছুই নেই। এগুলো গোটা শরীর, মুখের পক্ষে তো আরও উপকার। যেহেতু নিম, হলুদ, অ্যালোভেরা আছে, কেউ যদি মুখে ফেস ওয়াশ না ব্যবহার করে এইটা মুখে 10 মিনিট আগে যদি শুকনা মুখে মেখে নেয়, তাহলে 10 মিনিট পরে যদি মুখটা ধুয়ে নেয়, এইভাবে যদি কিছুদিন সে ব্যবহার করে, মুখের কিন্তু কালো দাগ দূর হবে, স্কিন উজ্জ্বল হবে। কত সুন্দর হাত আমার পরিষ্কার হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা তো আমার সাবান তৈরি করার পদ্ধতি দেখলে। সাবান তৈরি করাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর পারলে তোমরাও বাড়িতে এইভাবে বানাবে। খুব কম খরচেই কিন্তু বাড়িতে একদম ভেষজ উপায়েই সাবানটা তৈরি হয়ে যায়। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও পরের একটি ভালো ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।